আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 70,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু। আসছে গণবিজ্ঞপ্তি। নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব। এনটিআরসি এর 18তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য 6,000 পদ সংরক্ষণ। এবার নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, নিয়োগ হবে সরাসরি পরীক্ষায়। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক নিয়োগের জন্য নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 70,000 শিক্ষক নিয়োগের কথা রয়েছে। এনটিআরসি এর বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন চেয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 77,799টি শূন্যপদের চাহিদা পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে 75,769টি পদ চূড়ান্ত করা হয়। এর মধ্যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য 6,000 পদ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নবম গণবিজ্ঞপ্তিতে 69,577টি পদে নিয়োগের সুপারিশ করার কথা রয়েছে। নবম নিয়োগ বিজ্ঞপ্তিতে কবে প্রকাশ হতে পারে, এমন প্রশ্নের জবাবে গত রোববার এনটিআরসির সচিব এম রিজওয়ানুল হক আজকের পত্রিকাকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 আলিফ রুবাদা। এনটিআরসির সূত্রে জানা গেছে, গত 9 ফেব্রুয়ারি অনলাইনে শিক্ষক নিয়োগের শূন্য পদের চাহিদা রিকুইজিশন আহ্বান করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর 15 এপ্রিল এই কার্যক্রম শেষ হয়। একই সময় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ রেজিস্ট্রেশন কাজও সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 34,129টি। এসব প্রতিষ্ঠানে 5,18,994 জন শিক্ষক এবং 2,06,699 জন কর্মচারী রয়েছেন। এনটিআরসিএ থেকে জানা যায়, এবার শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পর মোট 200 নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 20 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। উভয় পরীক্ষায় পাশ করতে হলে প্রার্থীকে 40% নম্বর পেতে হবে। নতুন পদ্ধতিতে যেসব নিয়োগের জন্য চূড়ান্ত হবেন, শুধু তাদের এনটিআরসি থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ দেওয়া হবে। বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে এন্ট্রি লেভেলের শিক্ষক হিসাবে নিয়োগ পেতে প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে নিবন্ধন সনদ নিতে হতো। পরীক্ষা নিয়ে এই সনদ দেয় এনটিআরসি। এরপর নিয়োগের জন্য এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে আবেদন নিয়ে শূন্য পদের বিপরীত শিক্ষক নিয়োগের সুপারিশ করে। এর আগে গত 5 জানুয়ারি সর্বশেষ শিক্ষক নিবন্ধনের সনদের ভিত্তিতে নিয়োগের জন্য 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ছিল তখন 67,087টি। এরপর প্রতিষ্ঠান প্রধান পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য 8ম বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে শূন্যপদের সংখ্যা ছিল 12,951 জন। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করেছেন এনটিআরসি। শুরুতে শিক্ষক নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে থাকলেও 2015 সালের 30 ডিসেম্বর সরকার এনটিআরসিকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব দেয়। এরপর থেকে 7টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 1,86,238 জন শিক্ষক নিয়োগ চূড়ান্ত সুপারিশ করেছে সংস্থাটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফেজ।